তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আই হোপ এখন সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। সো আজকে আমরা আমাদের চতুর্থতম ক্লাস শুরু করছি। যেটি বলছিলাম যে আজকের ক্লাসে আমরা মূলত শিখবো হচ্ছে টাইপোগ্রাফি, অর্থাৎ ইউটিউব থাম্বনেল ডিজাইন করার সময় যেই টাইপোগ্রাফি আমরা ব্যবহার করি বা যেই টেক্সট আমরা লিখি সেই টেক্সটটাকে কিভাবে ডিজাইন করব বা হচ্ছে সেই টেক্সট স্টাইলটা কি হবে, সেই জিনিসগুলো আমরা আজকে শিখবো। বাংলা এবং ইংলিশ মোটামুটি দুইটাই আমরা শিখবো ইনশাল্লাহ। সো এটার জন্য আমি আসলে পিক্সেল ল্যাবে চলে যাই। আশা করি সবার কাছে পিক্সেল ল্যাব আছে, এবং আমি যেই হচ্ছে ফন্ট গুলো আপনাদের দিয়েছি আশা করি সবাই ইনস্টল করতে পেরেছেন। যারা এখনো পারেননি আমাকে জানাবেন, আমি চাইলে আরো আপনাদের এই বিষয়ে পরবর্তী হেল্প করার ট্রাই করব কিভাবে ফন্ট গুলো ডাউনলোড করা যেতে পারে। আচ্ছা, পিক্সেল ল্যাবে আসার পরে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চাইলে ইউটিউব থাম্বনেল ডিজাইন করার সময় যেই টেক্সটটা আমরা ব্যবহার করব সেটা আগে থেকেই তৈরি করে নিতে পারি, অথবা আমরা এই থাম্বনেলের মধ্যেই মানে সরাসরি কাজও করতে পারি। সো দুইটাই আমি দেখাবো। আগে চাইলে আপনি টেক্সটটা তৈরি করে নিতে পারেন, অথবা পরবর্তীতে আপনি কাজ করতে পারেন। সো ধরেন আমরা একটা টেক্সট লিখি আগে। ওকে, সো ধরেন আমি আগে একটা টেক্সট লিখি। সো টেক্সট টুল থেকে আমরা একটা টেক্সট লিখবো। সো আমি এখানে লিখছি ইউটিউব। আমি এখানে লিখলাম ইউটিউব, এই লেখাটাকে আমি বড় করে দিব। দেন আমরা একটা প্রফেশনাল ফন্ট ব্যবহার করব। সো আমি এবি থেকে যাচ্ছি, মাই ফন্টে যাব। দেন আমি এখান থেকে বেবাস সার্চ করব। আশা করি এই ফন্টটা আপনাদের কাছে আছে, আমি এটা দিয়েছিলাম। সো এই ফন্টটা ব্যবহার করছি আমি। ইউটিউব কথাটা আমি লিখলাম। দেন এইটাকে আমি কপি করব। এই টেক্সটটাকে আমি জাস্ট কপি করলাম। দেন আমি এখান থেকে লিখছি থাম্বনেল। ইউটিউব থাম্বনেল, হ্যাঁ, এটাকে আমি একটু ছোট করি। ইউটিউব থাম্বনেল। ওকে, এখন এই যে আমরা দুইটা, এইটা হচ্ছে আমাদের একটা থাম্বনেলের সাপোজ টেক্সট। আমরা এখন এই টেক্সটটাকে কিভাবে মডিফাই করব, সো সেইটা আমরা দেখব। সো আমি যদি প্রথমে কয়েকটা স্টাইল দেখাবো যে স্টাইলে আপনারা এগুলো মডিফাই করতে পারবেন। তো প্রথমে আমি হচ্ছে থাম্বনেলে যাই। থাম্বনেলে আমি হচ্ছে কালারে যাব। দেন কালার থেকে আমরা গ্রেডিয়ান্ট কালারে চলে যাব। সো গ্রেডিয়ান্ট কালারে যাওয়ার পর গ্রেডিয়ান্টের পাশে দেখবেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে একটা গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে। আমরা এই প্যানেল থেকে আমাদের গ্রেডিয়েন্ট কালার নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে দুইটা প্রান্ত আছে, এই যে দুই সাইডে দুইটা প্রান্ত ইন্ডিকেটর। সো আমি প্রথম একটা ইন্ডিকেটরে ক্লিক করে এই যে কালার আইকনটা প্রথম, এই প্রথম কালার আইকন থেকে একটা কালার পিক করছি। ধরেন এই কালারটা আমি নিচ্ছি, আমি একটা কালার সিলেক্ট করছি। এখান থেকে একটা কালার নিলাম এক প্রান্তে। অপর প্রান্তে ক্লিক করে আমি কালারে ক্লিক করে আমি আরেকটা কালার নিতে পারি। ধরেন আমি এই কালারটা নেই, এরকম একটা কালার আমি নিচ্ছি। ওকে, তাহলে দুই প্রান্তে আমরা দুইটা কালার নিচ্ছি। এটা আর একটু লাইট কালার নেই। ওকে, এই যে এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার আমরা নিয়েছি, রাইট? সো এইটা আমি যদি ওকে করে দেই, তাহলে আপনারা দেখেন টেক্সটটার মধ্যে একটা সুন্দর
কালার চলে এসেছে, একটা গ্রেডিয়েন্ট কালার, দেখতে ভালো লাগতেছে। আমরা যদি আবার সেইটাতে প্লাসে ক্লিক করি, দেন এইটাকে আমরা আর কিভাবে মডিফাই করতে পারি। আমি যদি একটু সাইডে আসি, এই যে উপরের দিকে, এটা হচ্ছে এই যে প্রথমটা, যে উপরে যে স্লাইড গুলো আছে, প্রথমটাতে ক্লিক করলে দেখেন এইটা হচ্ছে লিনিয়ার বলা হয়, লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার, দুই সাইডে দুইটা কালার থাকে। এইটা ওকে করলে দেখবেন যে এই কালারটা এই অ্যাঙ্গেলের কালার হয়ে যাবে, অর্থাৎ ডানে বামে হয়ে যাবে। আমি যদি প্লাসে ক্লিক করে আবার আরেকটা স্টাইল দেখাই, এই যেটা হচ্ছে কর্নার, আবার এটা হচ্ছে রেডিয়াল, মাঝখানটা একটা কালার, চতুর্দিকে আরেকটা কালার। এই যে এখানে অনেক স্টাইলে কালার আছে, এটা আবার এই যে কালার গুলো চেঞ্জ হবে। আচ্ছা, নিচের এখানে আমি যদি একটু এবার আসি, এই যে মাঝখানে দেখেন একটা কালারের একটা আইকন আছে, এই যে যেটা হচ্ছে উপরে নিচে, অর্থাৎ কালারটা যদি আমি পরিবর্তন করতে চাই, ডান পাশের কালারটা বাম পাশে নিতে চাই, বাম পাশের কালারটা ডান পাশে নিতে চাই, তাহলে এই যে এইটাতে ক্লিক করতে হবে। এই যে মাঝখানে যেটাতে আমি বারবার ক্লিক করছি, তাহলে এটাতে ক্লিক করলে কি হবে, উপরের কালারটা বামে, বামের মানে বামের কালারটা ডানে, ডানের কালারটা বামে চলে যাবে। একটু কাইন্ডলি মাইক্রোফোন মিউট রাখবেন, শাহিনুর আক্তার। আচ্ছা, এবার দেখেন, আমরা যদি এই যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্টটাকে ধরে আমি মিডিলে নিয়ে আসি, আবার এই পয়েন্টটা ধরে আমি যদি মিডিলে দুইটা এক করে দেই, এই দুইটা যদি আমি এক করে দেই, তাহলে দেখেন একটা আমাদের হচ্ছে দুইটা কালার সেপারেট হয়ে গেল। আমি যদি ওকেতে ক্লিক করি, এবার একটু দেখেন স্টাইলটা ভিন্ন স্টাইল তৈরি হয়ে গেল। শাহিনুর আক্তার একটু মিউট রাখেন, নয়তো আমি ক্লাস থেকে বের করে দিতে বাধ্য হব। আপনারা কি জিনিসটা বুঝতে পারছেন? একটু আগে আমরা গ্রেডিয়েন্ট কালার করেছিলাম, এইটা একটা তৈরি করেছি, তারপরে আমরা তৈরি করলাম এই স্টাইলটা, অর্থাৎ দুইটা কালার সেপারেট হয়ে গেছে। তাহলে এইটা যদি করতে চাই, কি করতে হবে, আমাদের এই দুইটা পয়েন্ট একসাথে করে দিতে হবে। আবার আমি যদি এই যে এখানে ক্লিক করি, তাহলে উপরের কালারটা নিচে, নিচের কালারটা উপরে চলে আসবে। ওকেতে ক্লিক করলে এবার পার্থক্যটা দেখতে পারবেন। এই যে উপরের কালারটা এবার নিচে কালারটা উপরে চলে গেছে, উপরের কালারটা নিচে চলে আসছে। তো এইটা আপনি এই যে এইভাবে আপনার মতো করে আপনি এইগুলো মডিফাই করতে পারবেন। এগুলো আপনার মতো করে, এই যে আপনি ধরে আপনার মতো করে অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে আপনি চান, ট্রাই করে দেখবেন, বিভিন্ন স্টাইলে এটাকে মডিফাই করে ট্রাই করবেন। ওকে, ধরেন আমরা এই স্টাইলটা তৈরি করেছি। এবার আমরা যেটা করব, এই টেক্সটটাকে আমি যদি একটু স্ক্রল করে এই সাইডে আসি, তাহলে এখানে একটা কার্ভ নামে একটা অপশন আছে। আমি যদি কার্ভে আসি, দেন কার্ভটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে এটা একটু কার্ভ হবে, এই লেখাটা একটু কার্ভ হয়ে যাচ্ছে। তাহলে স্টাইলটা আর একটু ভিন্ন হয়ে গেল। ঠিক আছে, এটা দেখতে জিনিসটা আর একটু অন্যরকম লুক দিচ্ছে। So আমি চাই এটাকে এটা কার্ভ করতে পারি। উপরের যেই টেক্সচার আছে, এইটাতে চাইলে আমরা সেম ভাবে এটাতেও আমরা হচ্ছে গ্রেডিয়ান্ট দিতে পারি। আমি যদি কালারে আসি, গ্রেডিয়ান্ট, দেন এখান থেকে ধরেন আমি এক প্রান্তে কালার দিলাম হচ্ছে হোয়াইট, আরেক প্রান্তে কালার আমি এটাকে একটু কমিয়ে দিই, ধরেন এটা আমরা দিচ্ছি হচ্ছে একটু অফ হোয়াইট কালারের মতো, দেন ওকে করে দিলাম। এবার দুইটা প্রান্তকে যদি আমি সমান করে দিই, দুইটা প্রান্তকে যদি আমি এক করে ওকে করে দিই, তাহলে এইটার মধ্যেও কিন্তু একটা সুন্দর একটা কালার, গ্রেডিয়েন্ট কালার তৈরি হচ্ছে, এবং টেক্সটটা তখন দেখতে ভালো লাগছে। ওকে, সো এইটা আমরা তো এভাবে কালার করে নিতে পারি। দেন আমি যেটা করব, এই যে লেয়ারটা, এই লেয়ার দুইটাকে আমরা একসাথে মার্জ করে ফেলবো। দুইটা টেক্সটকে আমরা একসাথে মার্জ করে ফেলতে পারি। সো তার আগে আমি একটু কপি করে রেখে দেই, এই দুইটা লেয়ার কপি করে আমি এক্সট্রা দুইটা লেয়ার রেখে দিব। এই দুইটাকে আমি রেখে দিব পরবর্তী কাজের জন্য। আপাতত আমি দুইটা লেয়ারকে দেখাচ্ছি। এই দুইটা নিচের দুইটা লেয়ারকে আমরা মার্জ করব। সো আমি এই যে নিচের আইকনটা, এখানে ক্লিক করার পর যেই লেয়ার দুইটা মার্জ করতে চাই, সো অর্থাৎ গ্রুপ করতে চাই, এই দুইটা সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করে দেবো। এই যে ক্লোন যেটা মিলে গেছে, এই যে ক্লোন চিহ্নটা আমি কোথায় ক্লিক করছি একটু খেয়াল করবেন।
দেন ওকেতে ক্লিক করলে এই দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। যে এই দুইটা লেয়ার কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। দেন এইটাকে যদি আমরা কপি করে নিই, তাহলে এটা একটা কপি হয়ে যাবে। দেন এটাকে আমি কালার অপশন থেকে কালার করে রেড কালার করে দিলাম। দেন এই রেড কালার লেয়ারটাকে ধরে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে এটাকে যদি আমরা একটু এদিক সেদিক করি, তাহলে দেখবেন খুব সুন্দর একটা রেডিশ ভাইব চলে আসবে, মানে সুন্দর একটা টেক্সচার স্টাইল চলে আসবে, দেখতে ভালো লাগবে। আমরা চাইলে পজিশন থেকে এটাকে আরেকটু এদিকে পজিশন দিতে পারি। ওকে, জিনিসটা দেখতে একটু অন্যরকম লাগছে, একটু সুন্দর লাগছে, রাইট? পজিশনটা আমি আরেকটু কমিয়ে দিই। ওকে, ঠিক আছে। এখন কিন্তু আমাদের জিনিসটা সুন্দর লাগছে। সো এটা কিন্তু দুইটা স্টাইলে আছে, অর্থাৎ দুইটা লেয়ারে আছে। সো আবারও মার্জ করে আমাকে এই দুইটা লেয়ার একটা লেয়ার তৈরি করতে হবে। তাহলে দুইটা লেয়ার মিলে এখন একটা লেয়ার হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ছোট করতে পারি, বড় করতে পারি। ঠিক আছে, আমরা কি এই টেক্সট স্টাইলটা তৈরি করতে পারবো না? এই টেক্সটটাকে আমরা তৈরি করতে পারবো? জি একটু স্যার, আমাকে পারবো। কমেন্ট মেসেজে পারবো জানাবেন সম্ভব কিনা। পারবো সম্ভব স্যার। সম্ভব, রাইট? আমরা ইজিলি করতে পারবো। ওকে, আমরা এটাকে হাইড করে দিই। হাইড করে আমরা হচ্ছে বাকি দুইটা লেয়ারকে নিয়ে আসি। এবার আসেন, এখানে এখানে যে লেয়ার গুলোকে আমি আরেকটা স্টাইল দেখাই। এটাকে আমি ডিলেট করে দিই, টেক্সট। দেন আমি লিখছি ইউটিউব। দেন আমরা ফন্টে চলে যাব। খুব সুন্দর একটা ফন্ট সিলেক্ট করব। এবার আমি যে ফন্টটা ব্যবহার করব এটার নাম হচ্ছে পপিন্স। পপিন্স বোল্ড বা এক্সট্রা বোল্ড দিতে পারি, বা পপিন্স ব্ল্যাক। আমি পপিন্স বোল্ডটা দিচ্ছি, এক্সট্রা বোল্ড। আচ্ছা, এটা আমরা সব লেটার বড় হাতে দিব। সো আমি ইউ কিউ। ওকে, দেন এইটাকে আমি কপি করে এবার লিখবো থাম্বনেল। ওকে, দুইটাকে আমি সমান করে দিচ্ছি, ইউটিউব থাম্বনেল। সো এখন আমরা কি করতে পারি, ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব এবং থাম্বনেল, আমি যদি থাম্বনেলটাকে মার্জ করে দিই, সরি একটু কার্ভ করে দিই, চাইলে আমি এটাকে একটু কার্ভ করে দিতে পারি। হালকা একটু কার্ভ করে দিলাম, 15%। দেন এটাকে আমি মিডিলে নিয়ে আসি, একটা সুন্দর স্টাইল তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই টেক্সটের মধ্যে আমরা টেক্সচার ইউজ করব। এখন প্রশ্ন হচ্ছে টেক্সচার কি। আপনি যদি গুগলে গিয়ে বিভিন্ন রকম টেক্সচার লিখে সার্চ করেন, অনেক রকম টেক্সচার চলে আসবে। সো আমরা টেক্সট স্টাইল করার জন্য অনেক সময় বিভিন্ন রকম টেক্সচার ব্যবহার করে থাকি। সো আমি একটা টেক্সচার এখানে অ্যাপ্লাই করব। এটার জন্য এই লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব টেক্সচারে। দেন এখান থেকে এই যে ইমেজ সিলেক্ট করার একটা অপশন আছে, আমি ফোল্ডারে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটা টেক্সট স্টাইল সিলেক্ট করব। আপনি যে কোনো টেক্সট স্টাইল নিতে পারেন, ধরেন আমি এই টেক্সচারটা নেই। এই যে এটা একটা টেক্সচার, এটাকে বলা হচ্ছে গ্রেন্স টেক্সচার। বিভিন্ন ধরনের নয়েজ আছে। So, এইটা সিলেক্ট করে দিলেই দেখেন এইটা হচ্ছে, আমি শুধু এইখানে দেখাই, এই টেক্সচারটা এই টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি আরো ভালো করে দেখাই টেক্সচার, দেন আবার একটা টেক্সচার ইউজ করি। ধরেন আমি এই টেক্সচারটা নিচ্ছি, এই টেক্সচারটা আমি অ্যাপ্লাই করব। So, আমি এই অংশটা অ্যাপ্লাই করি, এইটা কেটে নিই যতটুকু আমি চাচ্ছি যে এই কালারটা আমার লেখার উপরে আসবে। So, আমি ওকে করে দিলে দেখবেন এই স্টাইলটা আমার এই লেখার উপরে চলে এসেছে। আপনার পছন্দ মতো টেক্সচার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন আমি এই কালারটা দিতে চাচ্ছি। So, আমি এই কালারটা যদি সিলেক্ট করি, দেন ওকে করে দেই, তাহলে এই সুন্দর স্টাইলটা
আমার টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, সো টেক্সচার ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর স্টাইল করতে পারি। তাহলে একটা দেখলাম আমরা নিজে গ্রেডিয়েন্ট তৈরি করে কাজ করা, আরেকটা সিস্টেম দেখলাম যেটা আমরা এরকম সুন্দর সুন্দর বিভিন্ন কালারের টেক্সচার ব্যবহার করতে পারি। এরকম টেক্সচার যদি আমি ব্যবহার করতে চাই, আমি ইজিলি এরকম টেক্সচার ব্যবহার করে আমি একটা সুন্দর স্টাইল তৈরি করতে পারবো। সো এই টেক্সচার গুলো আপনি ইজিলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এই নিচের দিকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন, কিরকম স্টাইলে চান এটাকে ধরে আপনি এভাবে কন্ট্রোলও করতে পারবেন। তবে টেক্সচার ব্যবহার করার সময় চেষ্টা করবেন নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করে সেই কালারটা অ্যাপ্লাই করার জন্য। ধরেন আমি এই যে এই কালারটা নিচ্ছি, তাহলে এটার কোন অংশটা ব্যবহার করতে চাই সেইটা আমি সিলেক্ট করে নিব, দেন ওকে করে দিলে ওই টেক্সচারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। اسمع মাইক্রোফোনটা মিউট রাখেন। يجيب خبزة بس ها خبزة ما تعرف لا خبزة ما تعرف ما أعطي رسمة এমডি মুচা, মাইক্রোফোন একটু মিউট রাখেন। আমরা কি টেক্সচার সবাই অ্যাপ্লাই করতে পারবো? বুঝতে পারছি টেক্সচার। জি পারবো স্যার। স্যার। তাহলে টেক্সচার জি ব্যবহার স্যার। করে আমরা এরকম সুন্দর সুন্দর স্টাইল তৈরি করতে পারবো। তাহলে একটা হচ্ছে আমরা নিজেরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করব, আরেকটা দেখলাম আমরা টেক্সচার ব্যবহার করে কিভাবে ডিজাইন করতে হয়। আচ্ছা, এখন এই টেক্সচারটা ব্যবহার করার পর আপনি চাইলে এই দিকে যদি একটু স্ক্রল করেন, এখানে কিছু অপশন আছে যেমন ইনার শ্যাডো। আপনি চাইলে এখানে এসে ইনার শ্যাডো দিতে পারেন, হয়তো আপনি সাদা ক্লিক করলেন করে ইনার শ্যাডোটা বাড়িয়ে দেন, তাহলে একটা ইনার শ্যাডো এখানে তৈরি হবে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ইনার শ্যাডো দিতে পারেন। আবার আপনার আরো কিছু অপশন আছে, আমরা সেটাও দেখবো। আমি যদি এবার এটাকে গ্রুপ করে নিই, এই লেয়ার দুটাকে আমি মার্জ করে গ্রুপ করে নিলাম, একটা লেয়ার হয়ে গেল। দেন এইটাকে আমরা কপি করলাম, কপি করে এখানে আমরা কালার দিয়ে দিই রেড কালার, এবং এই লেয়ারটাকে আমরা নিচে নিয়ে আসবো বরাবরের মতো, আগের মতোই আমরা এটাকে নিচে নিয়ে আসবো। দেন এইটার নিচে নিয়ে এসে আমরা হালকা এদিক সেদিক করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এবং ফুটে উঠবে। এরপর আমরা আবারও এটাকে কি করব, গ্রুপ করে নিব, অর্থাৎ এই যে লেয়ার দুইটা আবারও এটাকে মার্জ করে একটা লেয়ার তৈরি করব, তাহলে এটা একটা লেয়ার হয়ে যাবে। এবার আমি যদি চাই, এখানে একটা টুল আছে যেটা হচ্ছে প্রেসপেক্টিভ টুল। এই প্রেসপেক্টিভ টুলটা ধরে আপনি চাইলে একটা কর্নার যদি এভাবে টেনে নিয়ে আসেন এবং এটাকে যদি অন করে দেন, দেখবেন যে এটার আবার একটা অন্য স্টাইল তৈরি হবে। আপনি যদি এটা একটু ধরেন, এই দিকে ধরেন, মনে হচ্ছে যে চিকন হয়ে মোটার দিকে চলে আসছে, একটা অন্যরকম একটা স্টাইল তৈরি হবে। তো এখান থেকে আপনি প্রেসপেক্টিভ টুলের মাধ্যমে আপনি এটাকে আরো স্টাইলিশ করতে পারেন। এই প্রেসপেক্টিভ টুল ধরে আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে নিয়ে যেতে পারবেন। তো আপনার থাম্বনেল অনুযায়ী আপনি এটাকে তখন সাজাবেন বা সুন্দর করে তৈরি করবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এইটা একটা টুল, প্রেসপেক্টিভ টুল, যেটা আমরা এটা করতে পারি। আরেকটা হচ্ছে থ্রি ডি রোটেট। এই যে থ্রি ডি রোটেট টুলটা, আপনি এটা দিয়েও এই যে এভাবে থ্রি ডি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার থাম্বনেলে এইভাবে থাকবে, আপনি টেক্সটটাকে এইভাবেও রাখতে পারেন। তো যখন আমরা সরাসরি থাম্বনেল ডিজাইন করব তখন আমরা দেখবো যে কিভাবে আমরা টেক্সটটাকে বসাবো। তো এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এটা একদম থ্রি ডি অ্যাঙ্গেলে আপনি এটাকে ঘোরাতে পারবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার আগে টেক্সটটা তৈরি করে নিতে হবে। এরপর আপনি সেটা থ্রি ডি স্টাইলে রাখবেন না পার্সপেক্টিভ টুল দিয়ে একটু ক্রস করবেন, সেটা পরের ব্যাপার। আগে আপনি টেক্সটটাকে সুন্দর করে মডিফাই করবেন। ওকে, আমরা দুইটা দুইটা জিনিস দেখলাম, আমি এগুলোকে ডিলিট করে দিই।
তাহলে একটা দেখলাম আমরা গ্রেডিয়েন্ট কালার, আমরা সবসময় টেক্সটে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। আরেকটা দেখলাম আমরা টেক্সচার ব্যবহার করে কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, এবার আসেন যেগুলো ব্লক থাম্বনেল থাকে, তো বাংলায় যে ব্লক থাম্বনেল গুলো থাকে সেগুলোতে একটু টেক্সট গুলো একটু ভিন্ন ভাবে থাকে। তো সেইটা আমরা কিভাবে তৈরি করি, আমি সেটাও একটু দেখাই। ধরেন আমি টেক্সট লিখছি, আমি একটা টেক্সট লিখি, বেহাল। সবসময় থাম্বনেলের ক্ষেত্রে একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে লিখতে হবে। ওকে, আমরা একটু লিখি বেহাল যানজট অবস্থা। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের টেক্সট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের কিন্তু কন্টেন্ট, অর্থাৎ থাম্বনেলের লেখা থাকবে হচ্ছে এইটা, বেহাল যানজট অবস্থা। এখন এই লেখাটাকেই আমাদের প্রফেশনালি মডিফাই করতে হবে, একটা টাইপোগ্রাফি তৈরি করতে হবে। সো এটার জন্য আমরা কি করতে পারি সেটাই আমরা দেখব। তাহলে আমি টেক্সট নিচ্ছি, প্রথমে হচ্ছে বেহাল, মাইক্রোফোন মিউট রাখেন প্লিজ। দেন আমরা একটা বাংলা ফন্ট অ্যাড করে দিব। আমি এখান থেকে মাই ফন্টে যাচ্ছি, দেন এখান থেকে আমি একটা ফন্ট অ্যাড করব। ওকে, আমি একটা ফন্ট খুঁজবো, বেহাল। ওকে, ধরেন আমি এই ফন্টটা দিলাম বেহাল, দেন কপি, দেন এখান থেকে লিখবো হচ্ছে যানজট। এইটা আলাদা লেয়ার থাকবে। দেন আমি কপি করে আরেকটা লিখবো হচ্ছে অবস্থা। তাহলে এখন আমাদের এই লেখাটাকে সাজাতে হবে। তো আমি বেহাল, দেন হচ্ছে যানজটটাকে একটু ছোট করে দিই, দেন এইটাকে আমরা এখানে রাখি, যানজট অবস্থা, অবস্থাটাকে আমরা, এটা আপনাকে আপনার মতো করে সাজিয়ে নিতে হবে, হ্যাঁ? বেহাল যানজট অবস্থা। তাহলে আমরা অবস্থাটাকে আর একটু বড় করে দিতে পারি। তাহলে প্রথম লেখা ছিল আমাদের বেহাল যানজট অবস্থা, আমরা এই পর্যন্ত এটাকে সাজিয়ে নিলাম। এবার আমরা কালার করব। ওকে, একটু মাইক্রোফোন প্লিজ মিউট রাখেন। এবার যদি আমি কালার করি, আমি বেহালে আসি, বেহাল থেকে আমি এখানে কালার দিব, একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি। গ্রেডিয়েন্ট কালারে এসে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই। ধরেন এখান থেকে আমি ইয়েলো একটা কালার দিচ্ছি, আরেক প্রান্তে আমি একটু অরেঞ্জ কালার দিচ্ছি। ওকে, দেন ওকে করে দিলে সুন্দর আমাদের একটা কালার এখানে চলে আসলো। দেন যানজটটা এইভাবে থাক, অবস্থাতে যাই, অবস্থাতে গিয়ে আমরা সেম গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার আমরা যে কাজটা করব, এই যে তিনটা লেয়ার, এই তিনটা লেয়ারকে আমরা মার্জ করে ফেলবো। 1 2 3, তিনটা লেয়ারকে একটা গ্রুপ করে ফেললাম। তাহলে তিনটা লেয়ার কিন্তু এখন আমার একটা গ্রুপ হয়ে গেছে। সবাইকে দেখতে পাচ্ছেন, তিনটা লেয়ার কিন্তু আমাদের কি হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ব্ল্যাকই থাক। ধরেন এখন আমরা যেটা করব, এইটাতে আমরা স্ট্রোক কালার অ্যাপ্লাই করব। পলাশ, একটু মাইক্রোফোন মিউট রাখেন কাইন্ডলি। এইটাতে আমরা স্ট্রোক কালারে চলে যাব। স্ট্রোক কালার থেকে আমরা এখানে স্ট্রোক কালার দিব। সো ধরেন আমি একটা স্ট্রোক কালার দিই,
এই স্ট্রোক কালারটা দিতে পারি বা হচ্ছে এইটা দিতে পারি। ওকে, ধরেন আমরা এই স্ট্রোক কালারটা দিই। স্ট্রোক কালারটা একটু বাড়িয়ে নিলাম। এখানে আমি একটা স্ট্রোক কালার দিলাম। স্ট্রোক কালার দেওয়ার পরে দেখেন এই যে জায়গায় জায়গায় কিছু গ্যাপ আছে, কিছু ফাঁকা জায়গা আছে। এখন আমাদের এই ফাঁকা জায়গাগুলো আমরা কিভাবে পূরণ করব? আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখানে একটা জুম টুল আছে একদম উপরের দিকে। এই যে একটা জুম আইকন আছে সার্চের মতো। এই জুম আইকনে ক্লিক করে আপনি যদি আঙ্গুল দিয়ে স্ক্রিনটাকে বড় করেন, তাহলে দেখবেন এই যে এইভাবে জুম হবে। তাহলে আমি একটু জুম করে নিয়ে যদি দেখি যে মাঝখানে কিছু জায়গা জায়গা আমাদের ফাঁকা আছে, আমরা এই ফাঁকা জায়গাগুলোকে জুম করে পূরণ করে দিব। সো এটার জন্য আমরা কি করব? জুমটাকে লক করে দেই। আমরা চলে যাব কালারে। যেই কালারটার আমরা স্ট্রোক নিয়েছি সেই কালারটাই আমরা দিব। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসবো। আচ্ছা, এখান থেকে আমি চলে আসবো ড্র টুলে। এই যে ড্র ড্র টুলটা সিলেক্ট করে আমরা ওই কালারটা সিলেক্ট করব যেই কালারটা আমরা স্ট্রোক দিয়েছি। যেমন এই কালারটা আমরা স্ট্রোক দিয়েছি। এই কালারটা সিলেক্ট করে এবার আমাকে এই ফাঁকা জায়গাগুলোতে ড্র করতে হবে। সো এটার জন্য আপনি যদি নিচের দিকে আসেন, এখানে দেখবেন পেন সাইজ আছে, আপনি পেন সাইজটা একটু বাড়িয়ে নেবেন। আর স্মুথনেস এটাকে আপনি 0 করে দেন। 0 করে আপনি এই ফাঁকা জায়গাগুলোকে আঙ্গুল দিয়ে ঘষে পূরণ করে দিবেন। বাইরে যাওয়া যাবে না। এই যে গ্যাপগুলো পূরণ করে দিবেন। এখানে যে গ্যাপগুলো আছে এটা পূরণ করে দিচ্ছি। আবার এই যে এখানে একটু গ্যাপ আছে, এইটাও পূরণ করে দিচ্ছি। এই গ্যাপগুলোকে আমরা সুন্দর করে পূরণ করে দিব। এই যে গ্যাপগুলোকে আমি পূরণ করে দিচ্ছি। দেন আবার জুম টুলটা ধরে আমরা এটাকে একটু সরিয়ে নিব এইদিকে। দেন লক করে আবার এটাকে আমরা ড্র করে দিব। যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে সেখানে আমরা এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ড্র করে দিব। তো মোটামুটি আমাদের ড্র করা কমপ্লিট। এই যে মোটামুটি আমাদের ড্র করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার যেটা করব, ড্র করা যখন হয়ে যাবে, যখন ড্র করা হয়ে যাবে তখন আমরা টিক চিহ্নে ক্লিক করে এই যে লেয়ারটা আছে যেটা আমরা ড্র করলাম এইটাকে আমরা টু ব্যাক দিয়ে দিব, অর্থাৎ পেছনে দিব। টু ব্যাক দিলে এইটা পেছনে চলে যাবে। তো পেছনে চলে গেলে এরপর আমি যদি জুম আউট করি, তাহলে দেখবেন এখন আর আমাদের টেক্সটার মধ্যে কোনো গ্যাপ নাই। গ্যাপগুলো কিন্তু খুব সুন্দর করে পূরণ হয়ে গেছে, তাই না? এখন গ্যাপটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে। এখন এখানে কিন্তু দুইটা লেয়ার আছে। এই যে লেয়ার প্যানেলে যদি যাই, একটা হচ্ছে ওই যে আমরা ড্র করেছি সেই লেয়ারটা, আর একটা হচ্ছে আমাদের লেখার লেয়ারটা। তো এই দুইটাকে আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করলে আমরা একসাথে এটাকে মুভ করতে পারবো। এই যে আমি যদি গ্রুপ করি, ধরে এটাকে মার্জ করে দেই, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। আচ্ছা, আমরা এই যে উপরের লেয়ারটা সহ আমি গ্রুপ করে ফেলছি বাই মিস্টেক। কিছু করার নেই। আচ্ছা, তাহলে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। হ্যাঁ, উপরের যে লেয়ারটা ওইটা সহ আমি গ্রুপ করে ফেলছি, তো আমি উপরের লেখাটা একটু রিমুভ করে দিই। উপরের লেখাটা আমি একটু রিমুভ করে দিই। ইরেজ টুল দিয়ে আমি এটা ইরেজ করে দিলাম। তাহলে আমার এইটা শুধু থাকলো। তাহলে এটাকে আমি ছোট বড় করতে পারবো। সাধারণত আপনি যদি ব্লগ থাম্বনেল গুলো দেখেন, দেখবেন যে তাদের থাম্বনেল গুলোতে মূলত তারা এই স্টাইলে টেক্সট গুলোকে ব্যবহার করে থাকে। সো আপনি যদি এটাকে স্ট্রোক দিতে চান, জাস্ট স্ট্রোকে চলে আসবেন।
স্ট্রোক কালারে এসে আমি যদি এখানে স্ট্রোক দেই, ধরেন সাদা স্ট্রোক দিচ্ছি, এখান থেকে আমি 4 5 পর্যন্ত দিব। এবার যদি আপনি একটু টেক্সটটা দেখেন, খুবই হাইলাইট হচ্ছে এবং খুব সুন্দর লাগছে। জিনিসটা ফুটতেছে না এখন? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের লেখাটা কি একটা সাধারণ লাইন লেখা ছিল, কিন্তু সেইটাকে আমরা একটা টাইপোগ্রাফি তৈরি করলাম। আমরা চাইলে এখানে আরো আইকন দিতে পারতাম, এই যে যে গ্যাপটা, সামনে যে ছোট ফাঁকা জায়গাটা বা উপরে যে ফাঁকা জায়গাগুলো, এগুলোতে মানে থাম্বনেলের বিষয় সাথে মিল রেখে এগুলোতে আইকন বসিয়ে দিতে হয়। তো বিভিন্ন রকম আইকন আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারতাম, একটা গাড়ির আইকন বা একটা ট্রাফিক লাইটের আইকন। হ্যাঁ, আমরা চাইলে এখানে বসিয়ে দিতে পারতাম। আচ্ছা, এখন আমরা চাইলে এটাকে আর কি করতে পারি, আমরা চাইলে এটাকে কপি করতে পারি। কপি করে এটাকে আমরা চাইলে একটা রেড কালার করে দিতে পারি, দিয়ে এটা আমরা চাইলে পেছনে দিতে পারি যদি প্রয়োজন হয়, বাট প্রয়োজন নাই, তারপরেও যদি দিতে চাই আমরা দিতে পারি। স্ট্রোক কালার আছে এটাতে, স্ট্রোক কালারটা অফ করে দিতে হবে। স্ট্রোক কালারের দরকার নেই, এটাকে একটু বড় করে আমরা চাইলে একটু রেড ভাবও এরকম রাখতে পারি, বাট আমার কাছে মনে হয় যে প্রয়োজন নাই, এমনিতেই এটা সুন্দর লাগছে। আচ্ছা, এখন যদি আমরা এটা থাম্বনেলে ব্যবহার করতে চাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা পিএনজি এটাকে ডাউনলোড করে নিতে পারি, একদম পিএনজি আকারে। এরপর আমরা আমাদের থাম্বনেলে ব্যবহার করতে পারি। অথবা আমি যদি সরাসরি এটা পিএনজি না করে আমি একদম থাম্বনেলের সাইজটা দিয়ে দিই, ইমেজ সাইজ। ইমেজ সাইজ থেকে এই যে এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজ, ইউটিউব থাম্বনেল ওকে করে দিলে এই যে ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসবে। এরপর আমরা এটাকে ছোট করে আমরা এখানে বসিয়ে দিব। এবার যদি আমরা চাই, এটাকে আর কি করা যেতে পারে, ওই যে আমাদের 3D রোটেট, এটা দিয়ে আমরা চাইলে একটু 3D রোটেট করে দিতে পারি লেখাটা। হ্যাঁ, এখান থেকে আমরা একটু চাইলে 3D রোটেট আকারে। সো যেই জায়গাটায় আমরা ছিলাম, যে আমরা এই টেক্সটটা বা এই টাইপোগ্রাফিটা তৈরি করার পর আমরা চাইলে এটাকে আরো মডিফাই করতে পারি। সেটা হচ্ছে আমরা রোটেট টুল ব্যবহার করতে পারি। রোটেট টুল দিয়ে এটাকে আমরা এই যেভাবে রোটেট করতে পারি চাইলে, আপনি যেভাবে রাখতে চান। এই যে এখানে মনে রাখবেন, জিরোতে মানে সবকিছু আগের মতো হয়ে যাবে, জিরো করলে আগের মতো হয়ে যাবে। আগের মতো করতে চাইলে আপনাকে জিরোতে আসতে হবে, অর্থাৎ এই যেভাবে মাইনাস করতে হবে, মাইনাস করলে এটা আগের পজিশনে চলে আসবে। এভাবে মাইনাস করলে এটা আগের পজিশনে চলে আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে প্রেসপেক্টিভ টুল। আপনি চাইলে এই প্রেসপেক্টিভ টুল দিয়ে এটাকে একটু ভিন্নভাবে তো নিয়ে যেতে পারেন, এই যে স্টাইলটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি মনে করেন যে একটু ভিন্ন স্টাইলে এটাকে রাখবেন, আপনি চাইলে এটাকে একটু ভিন্ন স্টাইলে এটাকে রাখতে পারেন। তবে এমন মানে বেশি ইয়া করার দরকার নাই যাতে আপনার টেক্সটটা মানুষ পড়তে না পারে বা বুঝতে না পারে, নষ্ট করার দরকার নাই। এমনিতে রাখাই ভালো। হালকা চাইলে আপনি একটু এদিক সেদিক করতে পারেন, বাট টেক্সটটাকে নষ্ট করা যাবে না। টেক্সটটা যেন দূর থেকে দেখলে পড়া যায়, বোঝা যায়, সেরকম রাখতে হবে। এই টেক্সটটা আমি যেভাবে করেছি এভাবে করতে পারবেন, কে কে বলেন? পারবো স্যার। পারা যাবে? জি স্যার পারবো। জি স্যার। ওকে। এগুলোতে পারেন তো স্যার। আপনাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন। এই টাইপোগ্রাফি গুলো ভালো করে যদি প্র্যাকটিস করেন এবং সুন্দর করে তৈরি করতে পারেন, তাহলে আমরা খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই টাইপোগ্রাফিটা তৈরি করা। ওকে। আচ্ছা, আমরা এই টাইপোগ্রাফিটাকে আরো সুন্দর করতে পারি কিভাবে, এটার জন্য আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে ইম্পোর্টে যাই, ইম্পোর্টে যাওয়ার পর কিছু কালার লাইট আছে, আমরা চাইলে সেগুলো ব্যবহার করতে পারি। ধরেন আমি যদি এখান থেকে একটা কালার লাইট নিয়ে আসি, এগুলো বেসিক্যালি হচ্ছে গুগলে আপনি কালার লিখলে মানে লাইট লিখে সার্চ করলেই পাবেন। সো এই যে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম, দেন এখান থেকে আমরা চলে যাব ইরেজ কালারে। ইরেজ কালারটা অন করে দিয়ে এখানে একটা আই ড্রপার আছে, এই আই ড্রপারটা আমরা ব্ল্যাক কালারের উপর নিয়ে আসবো। দেন টিক চিহ্ন ওকে করে দিলে ব্ল্যাক কালারটা রিমুভ হয়ে যাবে। এরপর টলারেন্সটা কমিয়ে দিচ্ছি, স্মুথনেসটা নিয়ে আসবো। দেন এইটাকে যদি ছোট বড় করে আমরা এই যে টেক্সটের উপরে একটু বসিয়ে দেই, এই যে টেক্সটের এখানে হালকা, এখানে যদি আমি একটু বসিয়ে দেই এটাকে অ্যাডজাস্ট করে,
তাহলে দেখবেন যে এখানে একটা লাইটিং এর মতো মনে হচ্ছে, মানে জিনিসটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগবে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে সুন্দর করে আপনার মতো করে আপনি এটাকে টেক্সটের যে কোনো সাইডে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। টেক্সটের সাথে ম্যাচ করে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে আরো বেশি ফুটে উঠবে বা হচ্ছে গ্লো, গ্লো মানে গ্লো হবে। এরকম আরো অনেক লাইট এফেক্ট আছে। আমি যদি আরেকটা কালার দেখাই, ধরেন এই যে এরকম একটা কালার নিয়ে আসলাম সাপোজ, দেন এটা নিয়ে আসার প্রসেস কি, ইরেজ কালারে যাব, ইরেজ কালার থেকে এনাবেল করে দিব, আই ড্রপার নিব, ব্ল্যাক কালারের উপর আই ড্রপারটা রাখবো, দেন ওকেতে ক্লিক করলে এইটা রিমুভ হয়ে যাবে ব্ল্যাক। এরপর টলারেন্সটাকে কন্ট্রোল কমিয়ে আমরা এটাকে কন্ট্রোল করে নিব, দেন আমরা এটাকে ধরে ছোট বড় করে আমরা টেক্সটের উপরে বা হচ্ছে যে কোনো জায়গায় আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। টেক্সটটাকে আমরা লক করে নিই, এরপর এইটা ধরে আমরা এই যে যখন যেই কালার থাকবে সেই কালারের সাথে ম্যাচ করে আপনাকে এটা ব্যবহার করতে হবে। আরো বিভিন্ন ধরনের লাইট ইফেক্ট আছে। তো তখন এটা ব্যবহার করলে যেটা হবে যে তখন দেখতে জিনিসটা আরো অন্যরকম সুন্দর লাগবে। আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? जी सर। জি স্যার। আমরা সাধারণত যেই টাইপ লেখাগুলো দেখি এগুলো কিন্তু খুব কঠিন জিনিস না, আমরা আমরা মনে করি যে এগুলো কিভাবে তৈরি করে, অনেক কঠিন জিনিস মনে হয়, অনেক কিছু ব্যবহার করছে। সেম জিনিস আপনি কম্পিউটারও যদি ডিজাইন করেন, কম্পিউটারও যদি এই কাজটা করতেন, এই আমি যেই প্রসেসগুলো দেখাচ্ছি সেম প্রসেস, আপনাকে সেম প্রসেসে এই লাইট ইফেক্ট ব্যবহার করতে হবে, টেক্সচার ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা যেভাবে ড্র করলাম, কম্পিউটারও সেম, সেখানে আপনাকে এইভাবে ড্র করতে হবে, করে আপনাকে স্ট্রোক কালার দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হবে। সেম প্রসেসে একটা টাইপোগ্রাফিকে এইভাবে হাইলাইট করতে হবে বা ফুটাই তুলতে হবে। তাহলে আমরা আশা করি এটাও পারবো। এটা আমি একটা ট্রিক্স শিখালাম যে আমরা লাইট ইফেক্ট কিভাবে ব্যবহার করে আমরা লেখাটাকে আরো বেশি হাইলাইট করতে পারি। তাহলে আমরা অনেকগুলো জিনিস কিন্তু দেখলাম আজকে। আমরা গ্রেডিয়েন্ট কালার দেখলাম, টেক্সচার দেখলাম, লাইট কালার দেখলাম। ওকে, আরো অনেক কিছু দেখবো ইনশাল্লাহ, আরো অনেক কিছু আছে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব। সো আমি এখানে একটা টেক্সট লিখছি, ধরেন আমি এখানে লিখলাম মনের, এটা একটা সেন্টেন্স। সাধারণত আমরা যে ড্রামা থাম্বনেল গুলো দেখি, নাটকের যে থাম্বনেল গুলো দেখি, সেই নাটকের যে নামগুলো, যে টাইপোগ্রাফি গুলো, সেগুলো কিভাবে তৈরি করে। সো আমি যদি এখানে লিখি মনের, আমি একটা ফন্ট এখানে দিয়ে দিব, বাংলা ফন্ট। এই ফন্টটা আমি সিলেক্ট করলাম, এটা হচ্ছে আবু সাইদ এই ফন্টের নাম। এই ফন্টটা কপি করে আমি এখানে লিখছি, ধরেন মনের পাখি। এখন এই যে মনের পাখি লেখাটা লিখলাম, দেন এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। বসানোর পর দেখেন আমার উপরের লেখাটার সাথে নিচের লেখাটা কিন্তু এক জায়গায় কি লেগে গেছে, রাইট? সো থাম্বনেলের সিস্টেম হচ্ছে আপনি যত জায়গা কম নিবেন তত ভালো। সো এজন্য আমরা এটাকে এই লেখার উপরে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, অর্থাৎ এটার সাথে এটা লাগিয়ে দিয়েছি, যাতে এটা একটা দেখতে টাইপোগ্রাফি মনে হয়। সো এখন আমি যেটা করব, এগুলোর কালার গুলো একটু চেঞ্জ করে দিব। প্রথমত আমি এই কালারটা চেঞ্জ করলাম, দেন এটারও কালার চেঞ্জ করব। হোয়াইট রাখা যাবে না, অন্য যে কোনো কালার রাখতে হবে, শর্ত হচ্ছে হোয়াইট কালার রাখা যাবে না। ওকে, এবার যেই কালারটা আমি রাখতে চাই সেইটা উপরে থাকবে, আর যেটা আমি কাটতে চাই, লেয়ার বাই কাট বলে এটাকে, যেটা আমি কাটবো সেটা নিচে থাকবে। অর্থাৎ যেই লেখাটা আমার কাটবে সেটা নিচে থাকবে, আর যেটা আমি কাটবো না ঠিক থাকবে সেটা উপরে থাকবে। এবং এই উপরেরটাতে একটা স্ট্রোক কালার দিতে হবে। আমরা এখান থেকে চলে যাব স্ট্রোকে, দেন স্ট্রোকটা এনাবেল করে দিয়ে আমরা হোয়াইট কালারে চলে যাব। দেন এখান থেকে আমরা হোয়াইট স্ট্রোক ব্যবহার করব, ধরেন আমি এখান থেকে 10 ব্যবহার করছি। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই দুইটা লেয়ারকে মার্জ করতে হবে। So, আমি এই দুইটা লেয়ারকে গ্রুপ করে দিলাম বা মার্জ করে দিলাম।
তাহলে দুইটা লেয়ার একটা মার্জ হয়ে গেল। এবার আমি কি করব, চলে যাব ইরেজ কালারে। ইরেজ কালারে যাওয়ার পর আমি যদি এটাকে অ্যানাবেল করে দেই এবং এখান থেকে নিচের দিকে যে টলারেন্স, সেই টলারেন্সটাকে যদি আমি একটু কমিয়ে দেই বা একটু যদি স্মুথনেসটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে এটা স্মুথ হয়ে যাচ্ছে এবং উপরের অংশটা দেখেন একটু কেটে গেছে। এটা খুব সুন্দর করে এটার সাথে একটা অ্যাডজাস্ট হয়ে গেছে বা একটা টাইপোগ্রাফি মনে হচ্ছে। এবার আমি এই যে দুইটা, এই দুইটাকে চাইলে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ আমি এটার যে কোনো কালার দিতে পারি। এবার আমি এই দুইটার যে কোনো কালারই কিন্তু ব্যবহার করতে পারি। আমি যদি গ্রেডিয়েন্ট কালার দিতে চাই সেটাও আমি দিতে পারবো। আমি যদি গ্রেডিয়েন্ট কালারে গ্রেডিয়েন্ট অপশন থেকে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে দিই, তাহলে খুব সুন্দরভাবে আমি একটা গ্রেডিয়েন্ট কালার এখানে অ্যাপ্লাই করতে পারবো। সো বিভিন্ন রকম ফন্ট আছে, বিভিন্ন ফন্ট দিয়ে আপনি চাইলে খুব সুন্দর করে এগুলো এভাবে কেটে ব্যবহার করতে। আপনি যদি নাটকের টাইপোগ্রাফি গুলো দেখেন, দেখবেন যে এরকম ভেতরে কেটে গেছে বা হচ্ছে মাঝখানে লিখে দিচ্ছে। তো এগুলো আপনি আপনার মতো করে তৈরি করতে পারবেন। এটাকে আরো সুন্দর করা যেত যদি আমি আলাদা আলাদা করে লিখতাম, মটা আলাদা হবে, অন্যান্য মটাকে একটু বড় করে দিয়ে আরো সুন্দর করা যেত। আচ্ছা, আমরা আরেকটা টাইপোগ্রাফি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আমরা আরেকটা কাটি। ধরেন কি কাটা যেতে পারে, আহ, ধরেন আমরা যদি লিখি যে মেঘের, এখানে আমরা একটা ফন্ট দেই। মেঘের পরে বৃষ্টি। হ্যাঁ, বলেন বলেন। মেঘের পরে বৃষ্টি। মেঘের পরে বৃষ্টি। ওকে। আমরা একটা ফন্ট সিলেক্ট করি আগে। উম, ধরেন হাসান, আহ, গগন, এটা আছে অনন্য বাংলা, এটাও সুন্দর, আলিনুর। আচ্ছা, এইটা আমরা সিলেক্ট করি, মেঘের। তারপরে এটাকে আমি কপি করি, মেঘের পরে, মেঘের পরে বৃষ্টি। ধরেন আমরা এটাকে লিখি বৃষ্টি। এখন আমাদের কাজ হচ্ছে এই তিনটা লেখাকে সুন্দর করে সাজানো। তাহলে মেঘের পরে এটাকে আমরা একটু সাজিয়ে নিব, মেঘের পরে বৃষ্টি। এটাকে আমরা কোথায় দিতে পারি, ধরেন আমরা এটাকে এখানে দিই। ঠিক আছে, মেঘের পরে বৃষ্টি। বা পরে কথাটা আমরা একটু ছোট করেও দিতে পারি, একটু ছোট করে দেই, তাহলে জায়গাটা আমাদের কম লাগবে। এইটাকে আমরা ধরে অ্যাডজাস্ট করে দিব। তাহলে মেঘের পরে বৃষ্টি। তাহলে এই যে বৃষ্টিটা কিন্তু আমি যখন উপরে রাখতেছি, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে। তার মানে কি আমাকে এটা এখানে কাটতে হবে, এখানে আমার লেয়ার বাই কাট আসবে। তাহলে আমি যেহেতু কাটতে হবে, তো আমাকে প্রথম কাজ হচ্ছে এই কালার গুলো চেঞ্জ করতে হবে। সাদা রাখা যাবে না, শর্ত হচ্ছে সাদা রাখা যাবে না। প্রথম কাজ হচ্ছে এগুলোর কালার গুলো চেঞ্জ করতে হবে, অন্য কালার দিব। ওকে। দেন আমরা যেইটা ঠিক রাখতে চাই সেইটাতে আমরা একটা স্ট্রোক কালার দিব। তখন স্ট্রোক কালারে এসে স্ট্রোক কালার দিব এবং এই স্ট্রোক কালারটা অবশ্যই সাদা দিতে হবে। সাদা ছাড়া অন্য কিছু দিলে হবে না, সাদা দিতে হবে। সো আমি সাদা দিলাম। দেন তিনটা লেয়ার ধরে আমরা মার্জ করে ফেলবো। দেন মার্জ করে ওকে। এবার আমি যদি ইরেজ কালারে যাই, ইরেজ কালার থেকে এনাবেল করে দেই, তাহলে দেখেন এটা কিন্তু কেটে গেছে, খুব সুন্দর করে এটা বসে গেছে। আমরা টলারেন্সটা একটু কমিয়ে দিলে এটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি এখান থেকে এটা কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে আপনি স্মুথ করে নেবেন বা অ্যাডজাস্ট করে নেবেন। ওকে। দেন এটা কিন্তু আমাদের একটা লেয়ার হয়ে গেছে। আমরা যদি এখন এখানে কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার দিতে পারি আমরা। গ্রেডিয়েন্ট কালার থেকেও আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। আমরা যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করি এরকম, এরকম একটা গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি এবং আমরা এটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, খুব সুন্দর করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি।
অনেক রকম গ্রেডিয়েন্ট কালার আছে, আপনি আপনার মতো করে এখানে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে দিতে পারেন, যেটা ভালো লাগে। তো ধরেন আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম, তার মানে কি আমাদের নাটকের টাইপোগ্রাফিটা তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে লিখি যে পরিচালকের নাম, ধর আমি এখানে লিখলাম যে মিজানুর রহমান আরিয়ানের, এই যে মিজানুর রহমান আরিয়ানের এই কথাটা আমরা এখানে বসিয়ে দিই উপরে। এরপর আমরা এখানে একটা ফন্ট দিব, এখান থেকে আমি ফন্টে যাই, এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করি, ইউএন বাংলা। ওকে, দেন এটাকে আমরা সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, এবং এটাকে ধরে আমরা চাইলে পজিশন টুল থেকে হালকা একটু পজিশন উপরের দিকে তুলে দিতে পারি। তার মানে কি আমাদের খুব সুন্দর একটা টাইপোগ্রাফি তৈরি হয়ে গেল না, মেঘের পরে বৃষ্টি। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমরা চাইলে একটা ছাতার আইকন বা একটা মেঘের বৃষ্টির আইকন এখানে অ্যাড করে দিতে পারতাম। আমরা কিন্তু চাইলে সেই ছাতার আইকনটাও এখানে অ্যাড করে কেটে দিতে পারতাম। ধরেন আমরা যদি একটা আমব্রেলা পিএনজি নিয়ে আসি, ধরেন আমব্রেলা পিএনজি, অবশ্যই এখানে আমরা ড্র দেই বা হচ্ছে লাইন এরকম ড্র করা। এখান থেকে আমরা একটা পিএনজি আমরা ডাউনলোড করে নিয়ে আসি। সাধারণত টাইপোগ্রাফি গুলোতে দেখবেন যে এরকম আইকন থাকে। ও, এটা কি প্রিমিয়াম সাইট সম্ভবত, আমরা একটু ফ্রি সাইট থেকে নেই। অনেক ঝামেলা এগুলোতে। যাই হোক, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যদি এটা ইম্পোর্ট করতে চাই, ইম্পোর্ট, দেন আমরা ছাতাটা নিয়ে আসি। এই যে ছাতাটা চলে এসেছে, এটার যদি আমরা কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমরা হচ্ছে কালার এনাবেল করে দিব। গ্রেডিয়েন্ট কালারে গেলে আপনি সেম গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে ছোট করে আমরা এই গ্যাপটাতে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এটাকে একটু ক্রপ করে নেই। এই যে এই হ্যান্ডেলটা আমাদের দরকার নাই, হ্যান্ডেলটা আমরা ক্রপ করে নিলাম, এবং এইটাকে আমরা এই যে এইখানে বসিয়ে দিব, এই জায়গাটা আমরা বসিয়ে দিব। তাহলে আমাদের লেখার সাথে এইটার একটা থিমটা ঠিক থাকলো, থিমের সৌন্দর্যটা ঠিক থাকলো। এখন জিনিসটা এই গ্যাপটা পূরণ হয়ে গেল, দেখতেও ভালো লাগতেছে, রাইট? তার মানে কি টাইপোগ্রাফিতে ঠিক যখন আছে। কোনো ধরনের ফাঁকা জায়গা থাকবে, টাইপোগ্রাফিতে ফাঁকা জায়গা থাকলে চেষ্টা করতে হবে ওই রিলেটেড একটা আইকন ব্যবহার করে সেই ফাঁকা জায়গাটাকে পূরণ করা, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন আমাদের এটা গ্রুপ করতে হবে, যদি আমরা মুভমেন্ট করতে চাই, এই পুরা জিনিসটা আমরা একটা গ্রুপ করে ফেলবো, Then একটা লেয়ারে নিয়ে আসি। ওকে, সো এখন আমাদের এটা একটা লেয়ারে চলে এসেছে। এখন আমরা চাইলে এটাকে এক সাইডে রেখে দিতে পারি। এরপর এক সাইডে আমাদের মডেল থাকবে, এক সাইডে ব্যাকগ্রাউন্ড থাকবে। খুব সুন্দর করে আমরা এখন আমাদের থাম্বনেলটা তৈরি করতে পারবো। So, একটা থাম্বনেলের মানে 50% কাজ কিন্তু আপনার এই টাইপোগ্রাফিটাই করে দেয়। টাইপোগ্রাফিটা যত সুন্দর হবে, আপনার থাম্বনেলটা তত সুন্দর হবে। ধরেন আমরা যদি সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নেই। আমি একটু দেখি আমার এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা।
ওকে। সো এই যে ধরেন মনে করেন আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ধরেন সাপোজ আমি এই একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন আমরা হচ্ছে যদি মডেলে যাই, এখান থেকে আমরা একটা মডেল নিয়ে আসি, যে এটা জাস্ট আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। ধরেন এখান থেকে আমরা একটা মডেল নিই। আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে আগে থেকে। ওকে। এরপরে আমরা এটাকে হাইলাইট করার জন্য, এই টেক্সটটাকে হাইলাইট করার জন্য আমরা একটা হচ্ছে শেপ নিব। দেন আমরা এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে চলে যাব। গ্রেডিয়েন্ট কালার থেকে আমাদের এই যে এক প্রান্তে একটা কালার থাকবে, ধরেন আমি একটা ডার্ক কালার দিচ্ছি। আর এক প্রান্তে আমার কোনো কালার থাকবে না, এটা জিরো থাকবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট থাকবে। হ্যাঁ, এটা একদম ট্রান্সপারেন্ট। এক প্রান্তে কালার থাকবে, এক প্রান্তে আমার কালার থাকবে না। সো আমি ওকে করে দিলে এই যে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হবে। সো এটাকে যদি আমি এখন ঘুরিয়ে দেই, এই যে এই সাইডে ঘুরিয়ে দেই, দেন এইটাকে আমি আমার টেক্সটের নিচে নিয়ে আসি, তাহলে দেখেন আমার টেক্সটটা এখন হাইলাইট হয়ে যাচ্ছে, টেক্সটটা বোঝা যাচ্ছে। একটু আগে কিন্তু আমার টেক্সটটা বোঝা যাচ্ছিল না। আমি যদি এটা অফ করে দিই, টেক্সটটা তেমন বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের উপরে, বাট যখন আমি এটা দিচ্ছি তখন আমার টেক্সটটা অনেক বেশি হাইলাইট হয়ে গেল। এখন আমি যে গ্রেডিয়েন্টটা তৈরি করলাম, আমি চাইলে এটার কালার এখন চেঞ্জ করতে পারি আমার মতো করে। আমি চাইলে এখানে রেড দিতে পারি, ইয়েলো দিতে পারি। হ্যাঁ, আমার মতো করে আমি এটার কালার চেঞ্জ করে নিতে পারবো। আমি চাইলে একটু গ্রিন দিতে পারি। মানে আমার টেক্সটটা যেন হাইলাইট হয় ওই অনুযায়ী আমাকে কালার দিতে হবে। আমার পছন্দ মতো কালার দিয়ে আমি এটা চেঞ্জ করে নিতে পারবো। সব ব্ল্যাক থাক। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রসেস। আরো অনেকগুলো কাজ আছে এখানে। এখানে গ্লো ইফেক্ট দিতে হবে, আরো হাইলাইটেড করতে হবে, আরো অনেকগুলো বিষয় আছে। বাট ছোট্ট করে আমরা যদি দেখি যে খুব অল্প সময়ের ভিতরে আমরা একটা থাম্বনেইলের যেই সৌন্দর্য, যে টাইপোগ্রাফিটা, সেইটা আমরা তুলে ধরতে পারলাম। টাইপোগ্রাফিটার মাধ্যমে কিন্তু আপনার জিনিসটা দেখতে অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে, রাইট? এখন এই টাইপোগ্রাফিটা দেখার পরে কেউ কি বলবে যে এই টাইপোগ্রাফিটা আমরা মোবাইল দিয়ে তৈরি করেছি? কেউ বুঝতে পারবে? জি না স্যার। এখানে বোঝার কোনো অপশন আছে যে এটা মোবাইলের কাজ? জি না এখন স্যার, বুঝবো না স্যার। আপনার কাজ যদি সুন্দর হয়, সেটা আপনি মোবাইল দিয়ে করছেন না কম্পিউটার দিয়ে করছেন ওইটা ম্যাটার করে না। আপনি আগে কাজটা কোয়ালিটিফুল হইতে হবে, কাজটা সুন্দর হইতে হবে। আপনি অনেক থাম্বনেলে ইউটিউবে দেখবেন নাটকের, যে তখন তারা যে তৈরি করে একদম সেম প্রসেসেই। তাহলে এই ধরনের স্যার টাইপ, মোবাইল কমফোর্টেবল লাগে স্যার। জি, তাহলে এই টাইপোগ্রাফিটা আমরা তৈরি করতে পারবো সবাই। জি স্যার। এবং এই স্টাইলে নট অনলি শুধু जी আপনারা এইটা তৈরি করবেন, এই স্টাইলে আপনারা আরো অন্যান্য নাম দিয়ে আরো ট্রাই করবেন, আরো দুই তিনটা তৈরি করবেন। আমি যেটা দেখাচ্ছি শুধুমাত্র যে হোমওয়ার্ক হিসেবে সেইটাই প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু হবে না। আমি যেই স্টাইলে করতেছি, যেই যে বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ করতেছি, ওগুলা ফলো করে আপনারা আরো কিছু ডিজাইন করবেন আপনাদের মতো করে, আরো কিছু লিখবেন, তাহলে প্র্যাকটিসটা বেটার হবে। বাট শুধু যদি ওই একটাই তৈরি করে রাখেন তাহলে কিন্তু হবে না, আপনাকে আরো সুন্দর করতে হবে। ওকে। যেমন আমরা যদি এখানে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে একটা গ্লো ইফেক্ট দিতে পারি। আমি যদি লক করে দিই, এইটাও আপনারা দেখে রাখেন, পরবর্তীতে আমাদের কাজে আসবে। আমরা গুগলে যদি গ্লো ইফেক্ট লিখে সার্চ করি, এই যে এরকম অসংখ্য গ্লো ইফেক্ট আছে যেগুলো আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। ধরেন আমি যদি এখান থেকে এই ইফেক্টটা ব্যবহার করি, এটা হচ্ছে একটা গ্লো ইফেক্ট। দেন এখান থেকে আমরা ওই যে সেম প্রসেসে কালার ইরেজ কালারে যাব। ইরেজ কালার থেকে আই ড্রপার দিয়ে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আমরা এটা টলারেন্সটা অ্যাডজাস্ট করে নিব। করে এগুলোকে আমরা চাইলে মডেলের নিচে নিয়ে আসতে পারি। দেন এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমরা এই ইফেক্ট গুলো সাধারণত ব্যবহার করতে পারি। এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে একটা অন্যরকম ভাইব দিতে পারি আর কি। একটা লাইট ইফেক্ট, আলাদা একটা হালকা একটা লাইট ইফেক্ট ক্রিয়েট হবে। এটা আমরা আমাদের টেক্সটের ক্ষেত্রেও দিতে পারি। আমরা চাইলে এই সাইডে টেক্সটের এই দিক থেকেও দিতে পারি। এটাকে ঘুরিয়ে আমরা
আমরা যদি আমাদের টেক্সটের এইদিকে দিতে চাই, মানে এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই লাইট এফেক্ট গুলো ব্যবহার করা যেতে পারে। সো এটা মূলত হচ্ছে গ্লো ইফেক্ট, এবং অসংখ্য গ্লো ইফেক্ট আছে, আপনি ইজিলি আপনার ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের গ্লো ইফেক্ট গুলো ব্যবহার করতে পারবেন। তো এটার গুগলে গ্লো ইফেক্ট লিখে সার্চ করলে এই ইফেক্ট গুলো পেয়ে যাবেন। ব্ল্যাক কালারটা ইরেজ করার জন্য আপনি জাস্ট ইরেজ কালারে এসে অন করে আপনি এই যে ব্ল্যাক কালারের উপর নিয়ে আসবেন, দেন এটা ব্ল্যাক কালার চলে যাবে। এরপর টলারেন্সটা অ্যাডজাস্ট করে আপনাকে নিতে হবে। এরপর আপনি ধরেন এটা মডেলের পেছনে দেন, হালকা একটু করে এটা মডেলের একটু পেছনের দিকে দিলে বা উপরের দিকে একটু দিলে তখন একটা লাইট ইফেক্ট ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এটা আমরা পরবর্তীতে এই জিনিসগুলো দেখবো, সাইডে বা যে কোনো সাইডে এটা আমরা দিতে পারি। এটা আরো অনেকগুলো ওয়ে আছে। তো আপাতত আজকে আমরা যেহেতু টাইপোগ্রাফি শিখছি, আমরা শুধু টাইপোগ্রাফি নিয়েই থাকি। তাহলে আমরা এই স্টাইলেও টাইপোগ্রাফি দেখলাম, যে নাটক ড্রামার যে টাইপোগ্রাফি গুলো সেগুলো বেসিক্যালি কিভাবে তৈরি করা হয়। তাহলে মোটামুটি অনেকগুলো টাইপোগ্রাফি আমরা দেখলাম। আমি এটাকে লক করে দিই সব। দেখছেন এই টাইপোগ্রাফিটাও সুন্দর লাগছে কিন্তু। আমি যদি এগুলোকে লক করে দিই, এই যে এই টাইপোগ্রাফি গুলাও কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে, হ্যাঁ, দেখতে অনেক ভালো লাগে। ওকে, লাস্ট আমরা আরেকটা টাইপোগ্রাফি দেখে ক্লাস শেষ করব। সেটা হচ্ছে উম, কোনটা দেখাই। আচ্ছা, ধর আমরা আরেকটা টাইপোগ্রাফি দেখে আজকে ক্লাস শেষ করব। এটা হচ্ছে সাধারণত টেক থাম্বনেলের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা দেখবেন। টেক থাম্বনেল গুলোতে বেসিক্যালি এই স্টাইলটা বেশি ফলো করা হয়। আমরা যদি এখানে লিখি টেক বা এডুকেশন যে থাম্বনেল গুলো, সেক্ষেত্রে এই স্টাইল গুলো ফলো করা হয়। সো আমি এখানে একটা লিখলাম কথা, দেন এখানে আমি এটার ফন্ট চেঞ্জ করে দিই। এখান থেকে আমি ফন্ট নিব, অখণ্ড বাংলা নিতে পারি, এটা নেই দেখি আমি। ওকে, আমি এটাই নিচ্ছি। কথা লিখলাম, দেন এটাকে কপি করে আমি আগে লেখাগুলো সাজিয়ে নিই। বলার সময়, কথা বলার সময়। ওকে, সো কথা বলার সময়, দেন আমরা এটা কপি করি। এই জিনিসগুলো এটাকে একটু ছোট করে দিব, এবং এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিব। এটার ফন্টটা আমি একটু চেঞ্জ করে দিব। অনেক রকম ফন্ট আছে, আমি কিন্তু বলেছিলাম যে আপনারা থাম্বনেইলে কোন ফন্ট গুলো ব্যবহার করবেন, বা হচ্ছে কখন কোন থাম্বনেল গুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমরা এইটা দিই, এই জিনিসগুলো, দেন আমরা হচ্ছে কপি করি, করুন আজকে থেকেই। ওকে, এই যে দেখেন এখন কিন্তু আমাদের জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। সো এটার জন্য আমরা যেটা করব, ইমেজ সাইজ থেকে আমরা সাইজটা একটু বড় করে নিই। যেমন হচ্ছে আমি যদি প্রোফাইল পিকচার সাইজ দেই, ওকে, তাহলে আমি সাইজটা বড় পাবো, আমার সাজাতে সুবিধা হবে। তো আমি প্রথমে সাইজটা ঠিক করে নিব সাজানোর জন্য। তো এই কথা বলার সময় এই জিনিসগুলো
করুন। যেহেতু আমার লেখাটা অনেক বড়, তাই আমি একটু সাইজটা বড় করে নিলাম। ওকে। এখন এই যে এই জিনিসগুলো, এই লেখাটা, এই লেখাটার পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো কিভাবে দিব? এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে চলে আসব ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা, সেখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা কালার সিলেক্ট করে দিব। ধরেন আমি এই কালারটা দিতে চাচ্ছি। দেন এই কালারটা দেওয়ার, এই যে এখান থেকে আপনি দেখবেন প্যাডিং আছে, এই প্যাডিংটা ডানে বামে উপরে, টপ বটম। আমরা এখান থেকে এই যে টপে যেটা আছে এটাকে আমরা একটু কমিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা আমরা একটু কমিয়ে দিব। তারপর হচ্ছে বটমের এইটা আমরা একটু এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এইভাবে আমরা এটা টাইপোগ্রাফি ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আবার সেম এইটা এখানেও আমরা সেম ভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি যদি ব্যাকগ্রাউন্ডে আসি, ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। ধর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, এখান থেকে টপটা কমিয়ে দিব, আবার বটমটাও আমি একটু কমিয়ে দিচ্ছি। করুন যে কথাটা, এইটার পজিশনটা একটু নিচে দিই, মিডিলে। ওকে। এবার এইটার যে কালার, এটার কালারটা সাদা না রেখে আমরা ব্ল্যাক কালার করে দিই। আবার এইটার যে কালার, এটাও আমি সাদা না রেখে ব্ল্যাক করে দিব। ঠিক আছে। আবার কথা বলার সময় এইটার কালারটা ধরে আমি এবার কালার গ্রেডিং করব, তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিলাম। এবার বলার সময় এইটা সাদা থাকতে পারে, কোনো সমস্যা নেই, সাদা থাক। এরপরে কথা, এই কথাটা আমি হচ্ছে কপি করে নিই। কপি করে আমি এটার কালারটা রেড কালার করে দিব। দেন এইটাকে আমি নিচে বসিয়ে দিব, এই কথার কথার লেয়ারটা নিচে নিয়ে আসবো। ওই যে আমরা রেডিশ ভাবটা শিখেছিলাম, সেই কাজটাই আমি এখানে করতে চাচ্ছি। তো আমি এখান থেকে এটার পজিশনটা আমি একটু ঠিক করে দিব। ঠিক আছে, একটু রেডিশ ভাবটা আমি রাখতে চাই। আবার বলার সময় এটাও কপি করে নিলাম। দেন এইটার যে কালারটা, এইটার কালারটাও আমি একটু অফ হোয়াইট কালারের মতো রাখতে চাই। দেন অফ হোয়াইট কালারটা, এইটাকে ধরে এইটাকেও আমি ব্যাকগ্রাউন্ডের নিচে নিয়ে আসবো, অর্থাৎ ওই বলার সময়ে নিচে নিয়ে আসবো। দেন এইটাকেও আমরা পজিশন টুল দিয়ে পজিশনটা ঠিক করে নিব। আস্তে আস্তে এটার পজিশনটা আমরা একটু ঠিক করে নিব। হালকা আমি এটার একটা পজিশনটা ঠিক করে নিলাম। ঠিক আছে, মোটামুটি একটু এতটুকু হলেই হবে। আচ্ছা, আমি এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা পরে চেঞ্জ করব। অনেকগুলো কাজ করেছি এখানে। এখানে যেই আমরা লিখেছি, এখানে প্যাডিং অনেকটা কেটে যাচ্ছে মনে হচ্ছে, তো সেই জায়গা থেকে আপনি চাইলে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল এটাকে একটু টপটা বাড়িয়ে নিতে পারেন। এই যে টপ প্যাডিং, এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আকারটা কেটে যাবে না। আমি সেম প্রসেসে এখানেও এইটারও হচ্ছে টপটা একটু বাড়িয়ে দিব। আমি একটু অন্য ডিজাইন করতে চাইছিলাম, বাট ওকে, এটাকে আমরা কাটিয়ে দিলাম। দেন এটাকে ধরে আমরা একটু নিচে নিয়ে আসি। এবার এই সবগুলো লেয়ারকে আমরা লক করে, মানে গ্রুপ করে ফেলবো। প্রত্যেকটা লেয়ার ধরে আমরা সবগুলো একটা গ্রুপ করে ওকে করে দিব। তাহলে সবগুলো লেয়ার কিন্তু আমার একটা গ্রুপ হয়ে গেছে এখন। এখন আমি যদি চাই এইটাকে 3D রোটেটে এসে আমি একটু 3D রোটেট করে দিতে পারি, অথবা আমি পার্সপেক্টিভ টুল দিয়ে হালকা এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, বা যে কোনো অ্যাঙ্গেলে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, এটাকে একটু অন্যরকম। এখন আমি যদি ইমেজ সাইজে চলে যাই, ইমেজ সাইজ, দেন এখান থেকে আমরা ইউটিউব থাম্বনেলে আসি। এবার আমার ইউটিউব থাম্বনেলের সাইজ অনুযায়ী আমি এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে দিব। দেন এইটাকে রেখে আমি আমার থাম্বনেলের কাজ শুরু করব। আমার টাইপোগ্রাফি রেডি। এবার আমি আমার থাম্বনেলের কাজটা শুরু করব। ঠিক আছে, আমি চাইলে এটাকে হাইড করে
আমি সবকিছু রেডি করব, কাজ করার কমপ্লিট করার পর আমি চাইলে এটাকে অন করে দিতে পারি। তাহলে আমাদের এই যে টাইপোগ্রাফি গুলো আজকে আমরা শিখলাম, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই কাজগুলো কি মানে এতদিন কি এভাবে ডিজাইন করেছিলেন বা টাইপোগ্রাফি তৈরি করেছিলেন? না স্যার, এরকম করা হয়নি। আপনাদের কি মানে আগে মনে 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 হইতো যে এইগুলো মোবাইল দিয়ে আমরা এত সুন্দর টাইপোগ্রাফি তৈরি করতে পারবো? এই যে আমরা যেই টাইপোগ্রাফি গুলো আজকে শিখলাম, কেমন স্যার হয়েছে আপনার মনে? সাথে আগে ছিলেন না, স্যার? রাইট। সো এখন এইগুলো কি পারা যাবে? জি স্যার, অবশ্যই স্যার। জি, কোনো করা কঠিন যাবে। জিনিস না, ওকে। সো ট্রাই করবেন, সবাই সবাই টাইপোগ্রাফি গুলো প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক হিসেবে আমার গ্রুপে জমা দিবেন, যেমনই হোক চেষ্টা করেন। টাইপোগ্রাফি, আমি আবারও বলছি, টাইপোগ্রাফি যত সুন্দর হবে আপনার ইউটিউব থাম্বনেল, সোশ্যাল মিডিয়া সব জায়গার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। তো টাইপোগ্রাফি গুলো আগে ভালো করে প্র্যাকটিস করেন। একটা টেক্সটকে কত সুন্দর করে সাজানো যায় সেটা আপনি ইয়া করেন। আমি কিন্তু আপনাদেরকে ফন্ট এই জন্য আলাদা আলাদা করে দিছি যে সোশ্যাল মিডিয়ায় কোন ফন্ট গুলো ব্যবহার করে ডিজাইন করবেন, থাম্বনেলে কোন ফন্ট গুলো ব্যবহার করবেন। ওই অনুযায়ী যদি ফন্ট ইউজ করতে পারেন, পারফেক্ট ফন্ট পারফেক্ট থাম্বনেলে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার থাম্বনেল গুলো অনেক সুন্দর হবে। এখানে অনেক ভাগ আছে। ব্লগিং থাম্বনেলে এক ধরনের ফন্ট ব্যবহার করা হয়, টেক থাম্বনেলে বা এডুকেশন থাম্বনেলে এক ধরনের ফন্ট ব্যবহার করা হয়, আবার হচ্ছে গেমিং থাম্বনেল সেখানে এক ধরনের। সো এখানে আস্তে আস্তে আপনারা যখন কাজ করতে করতে এগুলো বুঝে যাবেন কখন কোন থাম্বনেলে কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়। সো প্রথম অবস্থায় আপনি আপনার মতো করে আগে প্র্যাকটিস করেন, এরপর আমরা কাজ করতে করতে ইনশাল্লাহ সব বুঝে ফেলবো। ঠিক আছে? জি স্যার, একটু কথা বলতে চাই। জি। স্যার এর আগে তো স্যার আপনি যে ফোনগুলো দিছিলেন স্যার, আমি আমার গুগল ড্রাইভে রাখছি স্যার, কিন্তু এইবার যে ফোনগুলো দিয়েছেন স্যার, হুম এই হুম। ফোনগুলা আগে আমার গুগল ড্রাইভে স্পেস নাই স্যার, এই জন্য ওই জায়গায় হইতেছে না স্যার। নতুন ড্রাইভে নিতে যাচ্ছি, হচ্ছে না স্যার, কেন স্যার বুঝতে পারছি না। নতুন একটা জিমেল লগ ইন করে তারপরে ফাইলগুলো ওপেন করতে হবে। জি স্যার, নতুন জিমেল লগ ইন করছি স্যার, আমার আরো জিমেল আছে স্যার, তাহলে আগেরটা বাদ আগের দিয়ে। আগে ড্রাইভ খালি করেন, ড্রাইভ খালি করে আবার অ্যাড করেন। তাহলে বা আগেগুলো স্যার ডিলিট দিয়ে দিবো স্যার, আগে হ্যাঁ, যেগুলো করছিলাম। আগের ড্রাইভ হ্যাঁ ডিলিট করে নতুন করে এগুলো সেভ করেন। আচ্ছা দাদা, আগে তো স্যার অনেকগুলো ফোন দিছিলেন, ওইগুলা ওই যে হিনসিটি দরকার নাই বিডি এত অজাতে অযথা হাজার ফোন রেখে লাভ নাই। আমি যেই সোশ্যাল মিডিয়া যেগুলো দিছি টাইপোগ্রাফি, আপনার যত যে কটা ফোন আমি দিছি, আপনার কাছে এই ফোন স্যার। কালেকশনটা থাকলেই আপনি প্রফেশনাল মানে ডিজাইন করতে পারবেন, হাজার হাজার ফন্টের তাহলে কোনো স্যার, দরকার নেই। তাহলে স্যার আগেগুলো স্যার ডিলিট দিয়ে দিই স্যার সবগুলা। হুম। জি স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত।